হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে রিটেল মার্কআপ, যেটা হচ্ছে আপনাদের এক্সেল দিয়ে করবেন। আমি ফার্স্ট অফ অল এখান থেকে এক্সেল থেকে একটা শীট নিচ্ছি। তো এখান থেকে আমি রিটেল মার্কআপে যাচ্ছি। এখান থেকে রিটেল মার্কআপ করার জন্য আমি একটা নির্ধারিত একটা এরিয়ার মধ্যে বর্ডার করে এখান থেকে লিখে দিব রিটেল মার্কআপ। দেন এখান থেকে আমি ফার্স্ট অফ অল সাইজটা একটু বোল্ড করে দিই। দেন এখান থেকে একটু বড় করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি টোন দিচ্ছি। দেন এখান থেকে আমি লিখে দিচ্ছি আপনার পুরা পুরা সংখ্যা, যেটা হচ্ছে আমার একটা আইটেম বেসিসের, অর্থাৎ আমার প্রত্যেকটা নাম আমি লিখবো। এখান থেকে পুরোটা লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে আইটেম নেম, তারপরে হচ্ছে কস্ট প্রাইস, রিটেল প্রাইস, তারপরে হচ্ছে মার্ক আপ। তারপরে এখান থেকে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে মার্কআপ অ্যামাউন্ট, লিখে দিচ্ছি এখানে মার্কআপ অ্যামাউন্ট। দেন এখান থেকে আমি লিখে দিচ্ছি হচ্ছে মার্কআপ, লিখে দিব আবার। মার্কআপ দিয়ে এখানে আমি পার্সেন্টেজ করে দিচ্ছি। তারপরে লিখবো হচ্ছে এখানে কোয়ান্টিটি, TITY কোয়ান্টিটি। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে টোটাল প্রাইস। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ট্যাক্স। টোটাল প্রাইসের পরে এখান থেকে লিখবো হচ্ছে ট্যাক্স। তারপরে হচ্ছে এখান থেকে ট্যাক্স অ্যামাউন্ট। তারপরে এখান থেকে আমি পুরোটা টেনে দিচ্ছি ট্যাক্স অ্যামাউন্ট। এবার টোটাল উইথ ট্যাক্স এখানে লিখবো। এখানে আমি লিখবো টোটাল উইথ ট্যাক্স। এখন এটা লেখার পরে আমি এই জায়গাটা পুরোটা টান দিয়ে এখান থেকে বোল্ড করে দিচ্ছি, সাইজটা একটু বড় করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি পুরোটা টান দিচ্ছি। এখান থেকে আমি এইটা নিয়ে একটা মার্জিনের মধ্যে দিয়ে দিচ্ছি, যে আমি কিভাবে একটা বর্ডার দেব। তারপরে এখান থেকে আমি এটা টান দিব যে প্রত্যেকটা লেখার। তো আমি এখান থেকে আইটেম নেমগুলা আলাদা আলাদা করে নিব। যে সংখ্যাগুলা আমি এখান থেকে লিস্ট করব, সে লিস্ট বেসিসে আমি কাজ করব এখান থেকে। তো আপনারা দেখতে থাকেন। এখান থেকে আমি লিখব হচ্ছে স্মার্টফোন, তারপরে হচ্ছে এইখানে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, তারপরে এখান থেকে লিখব হচ্ছে আমার ট্যাবলেট, তারপরে হচ্ছে এখান থেকে মোবাইল ফোন, তারপরে হচ্ছে চার্জার। এখান থেকে আমি কস্ট প্রাইসে 300, তারপরে এখান থেকে দিব হচ্ছে 800, তারপরে এখান থেকে দিব 150, তারপরে হচ্ছে 250, তারপরে হচ্ছে 5000,
তারপরে হচ্ছে 1200 দেওয়ার পরে এখান থেকে আমি রিটেল মার্কআপে দিব 420, 1080, 225, 325, 6500, 1500। তো এখান থেকে আমি মার্কআপের মধ্যে আমার মার্কআপ অ্যামাউন্ট আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে, আমি মার্কআপ ইন অ্যামাউন্টের মধ্যে দিব ইজ ইকুয়াল টু দেন এইটা মাইনাস এইটা আমার কস্ট প্রাইস যাওয়ার পরে এখান থেকে আমি পুরোটা মার্কস করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি সেকেন্ড যে লিস্ট কাজ করব সেটা হচ্ছে আমার মানে মার্কআপের পার্সেন্টটা আমি একটা নির্ধারিত করে দিব, অর্থাৎ এখানে ইজ ইকুয়াল টু দিয়ে আমি এখানে 120 ভাগ 120 ভাগ আপনার হচ্ছে এখানে আমি দিব এইটা কস্ট প্রাইস। তো আমি এখানে এন্টার দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে এইটা। তারপরে কোয়ান্টিটি, আমার কোয়ান্টিটি যতটা আছে মার্কআপে, তো এখানে রিটেল মার্কআপের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আমি একটা সংখ্যা দিয়ে এখান থেকে এটা দিয়ে আচ্ছা এখান থেকে আমার এই জিনিসটাকে একটু পার্সেন্টেজে রূপান্তরিত করতে হবে, তাই আমি এখান থেকে গিয়ে এখানে ডাইরেক্টলি পার্সেন্টেজে ক্লিক করলাম। এবার আপনি দেখতে পারেন যে কোয়ান্টিটির ক্ষেত্রে আমি এখানে লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু, বা আমি 20 দিচ্ছি, 20, 50, 10, 30, 10, 10। তো এখান থেকে আমি লিখব 420 ইন্টু, তো এখান থেকে আমার কোয়ান্টিটি টোটাল প্রাইসে আমার দেখব এখান থেকে কত আসে, 8400। তো আমি এখান থেকে এটা পুরোটা টেনে দিচ্ছি, টেনে দেওয়ার পরে এইখানে আমি লিখব হচ্ছে ট্যাক্স 2%, 2%, তারপরে এন্টার দিয়ে 3% এন্টার দিব, তারপরে 5% এন্টার দিব, তারপরে হচ্ছে 2% এন্টার দেব, তারপরে হচ্ছে 3% এন্টার দেব, তারপরে হচ্ছে 5% এন্টার দিচ্ছি। তো এখানে আমার ট্যাক্স অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু, দেন এখান থেকে আমার এই টোটাল প্রাইসকে কল করব, ইনটু দেব, তারপরে হচ্ছে এইটা দেব, তারপরে এন্টার দেব। এখানে 168 আসছে, এখান থেকে আমি টান দিচ্ছি। তো তারপরে আমার টোটাল কস্টিং করার পরে এখানে আমার টোটাল বেনিফিশিয়াল কত আসছে, তো আমি এখান থেকে এইটা যোগ এইটা এন্টার দিচ্ছি, এখান থেকে এটা দিয়ে এইটা পুরোটা টান দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রিটেল মার্কআপের কাজ সম্পূর্ণ হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।